আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুনতাহার কিচেনের নতুন একটি রেসিপিতে। আজকে বানিয়েছি চুটকি পিঠার ডাল। চুটকি পিঠাটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। ওদের জন্য মিষ্টির জাতীয় যে কোনো আইটেমই ওরা পছন্দ করে বেশি। তাই আজকে বানিয়ে নিলাম চুটকি পিঠা। এটা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা, যে কোনো সময় যে কোনো টাইমে এটা ব্যবহার করা যায়। যার যখন পছন্দ সে তখন রান্না করতে পারেন। চলুন যাওয়া যাক রেসিপিতে। চুটকি পিঠা করার জন্য আমি বাজারের থেকে কিছু চুটকি পিঠা কিনে এনেছি। দেখুন, এই পিঠাগুলো একটু সাদা সাদাভাবে আটালা অবস্থায় প্যাকিং করা। আবার কিছু কিছু পিঠা আছে যেগুলো লাল লাল হয়ে একদম টালা টালা থাকে, তখন এগুলোকে টালতে হবে না। কিন্তু আমার এগুলো তো একটু সাদা সাদা, এই জন্য আমি প্রথমে চুলায় একটি পাতিল নিয়ে তাতে পিঠাগুলো ঢেলে টেলে নিচ্ছি। পিঠা টেলে রান্না করলে সুবিধা হচ্ছে এগুলো আর ভেঙে যায় না, একদম ঝরঝরে থাকে। দেখুন, আমি পিঠাগুলোকে ঠিক এভাবেই টেলে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে নেড়ে চেড়ে টেলে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে টেলে নেবেন। পিঠা টালা হতে হতে অন্যদিকে আমি আবার একটি চুলায় পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো ঠিক এরকম ফুটন্ত থাকে অবস্থায় কিছুক্ষণ জাল দিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমার টালা প্রায় হয়ে এসেছে, পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখবো। দেখুন, একদম লাল লাল হয়ে গিয়েছে পিঠাগুলো। এবার আমি কিছু তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি। ওই ফুটন্ত পানিগুলোতে তেজপাতা, দারচিনি এবং এলাচগুলো দিয়ে দেব। এবার এতে অ্যাড করব চিনি। আমি এখানে একটি চামচে করে প্রায় 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কম অথবা বেশিও দিতে পারেন, যে যার পছন্দ মতো এখানে চিনি ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। এই পানিটা যত বেশি জাল করা হবে তত বেশি এটার একটা জোশ আসবে, তখনই রান্নাটা খুব মজা হবে। অন্য একটি পাত্রে একটু দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা যখন ব্যবহার করব তখন এটাকে প্রথমে একটি পাত্রে একটু পানি দিয়ে হালকা তরল বানিয়ে নিয়েছি। দেখুন, গুলে নিচ্ছি। এভাবে দিলে আর গরম পানির ভিতরে দুধটা ফেটে যাবে না। দেখুন, দুধগুলো ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি।
দেখছেন দুধগুলো আর ফেটে যায়নি। এভাবে যখন দুধ আপনি ব্যবহার করবেন তখন আর দুধগুলো ফেটে যাবে না। সুন্দর করে মিশে গেছে পানির সাথে। এবার দিয়ে দিব আমি নারকেল কুড়ানো। আমার নারকেলটা আগে কুড়িয়ে রাখা ছিল, ফ্রিজে ছিল, ওখান থেকে এনে এখানে দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন দুধগুলো উতলেও পড়ে না যায় কিংবা নিচে দিয়ে না লেগে যায়, এজন্য। এবার আমি ঢেলে রাখা চুটকি পিঠাগুলো এখানে ঢেলে দেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব। চুটকি পিঠাগুলো পানিতে দেওয়ার প্রায় কিছুক্ষণ পর একটু একটু করে নেড়ে চেড়ে দিবেন। এখন 10 থেকে 15 মিনিট রান্না করলে এটা হয়ে যায়, বেশিক্ষণ রান্না করা লাগে না। দুধ উতলে পড়ে যাইতে লাগছিল, তাড়াতাড়ি করে চুলাটা একটু কমিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। পিঠা দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, কারণ তা না হলে পিঠাগুলো নিচে দিয়ে লেগে যাবে পাতিলের সাথে। আমি এই জন্য বারবার করে নেড়ে দিচ্ছি যেন পিঠা পাতিলে লেগে না যায়। এই পিঠাটা রান্না করার সময় একেবারে শুকনো শুকনো করে রাখতে হবে না, এটা একটুখানি ঝোল ঝোল অবস্থায় রাখতে হবে, কারণ এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আবার বসে যায়। তাই পানির পরিমাণটা মেজারমেন্ট ঠিক করে দিয়ে তারপর রাখতে হবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঘন না আবার একদম পাতলাও না, আর সবগুলা পিঠা একদম দানা দানা অবস্থায় আছে, একটার গায়ের সাথে একটা লেগেও আঁক নেই, ঝরঝরে। সবাই টেবিলে বসে একসাথে নাস্তা করতেছিলাম। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।